বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পরম করুণাময় আমার আল্লাহ পাককে স্মরণ করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাকলুকাত আমার আল্লাহ সৃষ্টি করত না। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় ভক্তি রেখে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলকে স্মরণ করে সকলের দরবারে ভক্তি রেখে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমার সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় গানে সুরে ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন। আপনাদের মাঝে আমরা দুটি শিল্পী উপস্থিত হয়েছি। বাংলাদেশের সুনামধন্য শিল্পী পরশ দেওয়ান সাহেব এবং আমি লিপি সরকার দুটি পালা নিয়ে, যে পালা হলো শরীয়ত এবং মারিফত। পরশ দেওয়ান গাবেন মারিফতের ভূমিকায় আর আমি লিপি সরকার শরীয়তের ভূমিকা নিয়ে অভিনয় করে কিছু কথা কিছু গান আপনাদের মাঝে রাখবো। এই ক্যাসেট ও ভিসিডি ঝংকার প্রোডাক্টসের পক্ষ থেকে প্রযোজনা করেছেন হাসান রাজাউর রহমান বাচ্চু ভাই। পরিবেশনায় সিডি জোন অডিও কমপ্লেক্স 162 নং আল করিম মার্কেট নবাবপুর ঢাকা। এই গান এই কথা শরীয়ত মারফত নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আপনাদের কাছে যদি এই গান কথা ভালো লাগে আমাদের গান গাওয়া সার্থকতা হবে এই বলে আমার কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। শরীয়ত সত্য জানো ওরে মানো দিনের পয়গাম্বর ভাই মানো দিনের পয়গাম্বর আখেরে পাবি পানা পাঞ্জে গানাই আদায় কর। শরীয়ত সত্য জানো ওরে মানো দিনের পয়গাম্বর মন মানো দিনের পয়গাম্বর আখেরে পাবি পানা পাঞ্জে গানাই আদায় কর। শরীয়ত সত্য জানো শরীয়ত সত্য জানো মানো দিনের পয়গাম্বর আখেরে পাবি পানা পাঞ্জে গানা আদায় কর। আমার আল্লাহর বাণী কোরআন খানি যদি পাহাড়ে ভেজিতেন তিনি সেই পাহাড় গলে হইতো পানি মন কেন গলে না তোর। শরীয়ত মারিফত তরিকত হাকিকত চারোটাই আমার আল্লাহর পথ চারোটাই রাসূলের পথ ঠিক রাখতে হবে যার যার খাসিলত। যেই ব্যক্তির খাসিলত ভালো তার জন্য সবই ভালো, তার জন্য চারো তরিকাই ভালো। আর যার খাসিলত ভালো না তার জন্য কোনো তরিকাই ভালো না। কারণ আমার
দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী ছিল চারো তরিকার মালিক। এককভাবে কোনো তরিকা আমার রাসূল করে নাই। আর এই ইসলামের জন্য, ইসলাম প্রচার করার জন্য আমার দিনের নবী কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা সয়ে গিয়েছেন। আর সেই ইসলামের কথাবার্তা নিয়ে আজকে আমরা পালা করব, আসরে তর্ক বিতর্ক করব। আমরা দুজন শিল্পী স্টেজে আছি, আমরা হয়েছি উকিল, আর আপনারা যারা গান শুনতেছেন আপনারা হয়েছেন হাকিম। আমরা উকিল হয়ে কথার বিচার, কথার কাটাকাটি মারামারি করব, আর আপনারা হাকিম হয়ে কথার বিচার করবেন কার কথার কতটুকু ওজন। এবার ছোট করে আমার একটি প্রশ্ন থাকবে। আজকের যে মারিফতের ফকির, সেই মারিফতের ফকিরের কাছে একটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই যে মারফত, এই মারফতের ভিতরে চিশতিয়া তরিকা মতে, এই মারফতে চিশতিয়া তরিকার ভিতরে 10টা লতিফা আছে, 10টা লতিফা আছে। শুধু তাই না, এই লতিফার ভিতরে আবার দেখা যায় কলেমাও আছে। কি ভাই আছে না? হ্যাঁ, আমি জানতে চাই এই যে 10টা লতিফা, এই 10টা লতিফা, 10টা লতিফার কর্ম কি, এবং এই লতিফার ভিতরে কলেমাও আছে, সেটা কিভাবে পড়তে হয়। যেমন আমরাও তো কলেমা পড়ি, কি পড়ি না? কি ভাই পড়ি না? হ্যাঁ, পড়েন না আপনারা? 100 বার। তাই আমরা কলেমা পড়ি, শরীয়তের কলেমা আছে, সব কিছু আছে, মারিফতের কলেমা আছে। আমি জানতে চাই ওই 10টা লতিফার ভিতরে কলেমাও আছে, সেই কলেমার, সেই কলেমাটা কি, সেই কলেমা কিভাবে পড়তে হয়, 10টা লতিফার নাম কি, এবং এই 10টা লতিফার কর্ম কি। এই ছোট করে আমার একটি কথা রইল। সর্বপ্রথম স্টেজ, হয়তো বেশি কথা বললে বলবো আলম সাহেবের মুখ ভালো না, তাই না? তাই বেশি কথার প্রয়োজন নেই। দেখি সর্বপ্রথম প্রশ্ন করলাম, তারপরে দেখবো আজকে কোন দিকের বাতাস কোন দিক দিয়ে যায়, সেদিকে যাইতেই চেষ্টা করব। ওরে বেবে বলে করেছে রে কবি, আমার নবীর দিনে একদিন আবি, বেবে বলে করেছে কবি, আমার নবীর দিনে একদিন আবি। ওরে এমন দিন আর কোথায় পাবি, এমন দিন আর কোথায় পাবি, এমন দিন আর কোথায় পাবি, দিন থাকিতে আদায় কর শরীয়ত সত্য জানো। ওরে মানো দিনের পয়গাম্বর ভাই, মানো দিনের পয়গাম্বর, আখের নবী মানো, মানো শরীয়ত সত্য জানো। ওরে মানো দিনের পয়গাম্বর, মানো দিনের পয়গাম্বর, আখের নবী মানো, মানো আদায় কর শরীয়ত সত্য জানো। আমার আল্লাহর বাণী কোরআনে কানি, যদি পাহাড়ে বিধিতেন তিনি, আল্লাহর বাণী কোরআনে কানি, যদি পাহাড়ে বিধিতেন তিনি, সেই পাহাড় গলে হতো পানি, পাহাড় গলে হতো, হায় হায় পাহাড় গলে হতো পানি, মন কেন গলে না তোর শরীয়ত সত্য জানো। হায় হায় মানো দিনের পয়গাম্বর ভাই, মানো দিনের পয়গাম্বর, আখেরে পাবি পানা, পাঞ্জে গানায় আদায় কর শরীয়ত সত্য জানো। ওরে মানো দিনের পয়গাম্বর ভাই, মানো দিনের পয়গাম্বর, আখেরে পাবি পানা, পাঞ্জে গানায় আদায় কর শরীয়ত সত্য জানো। ওরে মানো দিনের পয়গাম্বর ভাই, মানো দিনের পয়গাম্বর, আখেরে পাবি পানা, পাঞ্জে গানায় আদায় কর শরীয়ত সত্য জানো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত পীর ওলি গাউস কুতুব সবার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে উপস্থিত বাউল গান শোনার আশিকান জাকেরান, যত সাধুগুরু বৈষ্ণব, আমরা দুটি পালা গান নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সেই পালা শরীয়ত এবং মারিফত। আমি মোহাম্মদ পরশ আলী দেওয়ান, আমার বিপক্ষে গায়িকা লিপি সরকার। আমরা কি গাবো এটা শুধু আমাদের গানের মধ্যে আপনাদের কাছে বিচারে নির্ভর।
গায়ে যদি ভালো লাগে, শ্রোতা যদি শুনে শান্তি পায়, তাহলে আমাদের গান গাওয়াটাই সার্থক। ধন্যবাদ। মারুফাত গোপনের দেশে হারে খেলছে খেলা দয়াময়, খেলছে খেলা দয়াময়। মিসকে নিজে চিনতে পারলে পাবে খোদার পরিচয়। মারুফাত গোপনের দেশে হারে খেলছে খেলা মিসকে নিজে চিনতে পারলে পাবে আল্লাহর পরিচয়। ওরে খেলছে খেলা নিজেরই ঘরে, দেখো ৭০,০০০ পর্দার আরে। ওরে খেলছে খেলা নিজের ঘরে, দেখো ৭০,০০০ পর্দার আরে। বাবা জ্ঞানের চোখে দেখো তারে, জ্ঞানের চোখে দেখো তারে, যাতে যাতে হইয়া লয়। মারুফাত গোপনের দেশে খেলছে খেলা দয়াময়, মিসকে নিজে চিনতে পারলে পাবি আল্লাহর পরিচয়। তোমার দুমের ঘোড়ায় মারো চাবি, ওরে দেখতে পারবি বন্ধুর ছবি। তোমার দুমের ঘোড়ায় মারো চাবি, ওই সেই বন্ধুর ছবি দেখতে পাবি। ওরে দেখলে তোরা পাগল হবি, ওরে দেখলে তোরা পাগল হবি। ঘৃণা লজ্জা রাখে না ভয়। মারুফাত গোপনের দেশে ওরে খেলছে খেলা দয়াময়, খেলছে খেলা দয়াময়। মিসকে নিজে চিনতে পারলে পাবি আল্লাহর পরিচয়। মারুফাত গোপনের দেশে বাবা শরিয়ত, তরিকাত, হাকিকাত, মারিফত। বড় তরিকা হলো যার যার খাসিয়ত, অত স্বভাব। যতদিন পর্যন্ত মানুষের স্বভাব শোধন না হবে, কন্ট্রোল না হবে, সে যত রোজা নামাজ ইবাদত বন্দেগী করুক, তার কোন ইবাদতই আল্লাহ পছন্দ করবে না। আগে তোমার নিজেকে নিজে তুমি সংশোধন করো, আগে নিজেকে নিজে চিনো। আমার আল্লাহ বলছে তুমি আমাকে দেখো, আমি গাছে মাছে পর্বতে পাহাড় পর্বত নদী নালায় কোনো জায়গায় আমি নাই। আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওফিয়ানা ফাসিকুম ওয়াবিলা তাবসিরুন, আমি তোমার দেহের নফসের সাথে লুকিয়ে গেলি। আগে তোমাকে তুমি দেখো। তাই ফকির লালন বলেছে আপনারে চিনতে পারলে যাবে সেই অচিনারে চিনা, যার আপন খবর আপনার হয় না। তরিকা চারটি, সিস্তিয়ায় খাজা মাইনুদ্দিন, কাদরিয়ায় মহিউদ্দিন, নকশবন্দিয়ায় বাহাউদ্দিন, মুজাদ্দে আল ভিসানি। চারটা তরিকা। সিস্তিয়া তরিকার মোরাকাবা 10টা। আমি বাহিরে তোমার কোনো জবাব করব না, আধ্যাত্মিক বিষয়ে কথা বলবো। 10টি মোরাকাবা, যেমন হস্তপদ লিঙ্গ গুজ্জ চক্ষু কর্ণ নাসিকা বাক। মানব দেহের মধ্যে 10টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়ই মানুষের 10টা নদীবা। কর্ম কি? চোখ দিয়া সুজি নিজ দর্শন করা, কান দিয়া সৎ কথা শ্রবণ করা, নাক দিয়া সুঘ্রাণ টানা, মুখ দিয়া সৎ কথা বলা, হস্ত দিয়া সুজি নিজ ধরা, পাউ দিয়া সঠিক রাস্তায় চলা, ভুল ভ্রান্তি সংশোধন করে চলা। 10টার কর্ম 10টি। আগে তোমার নিজেকে নিজে সংশোধন করো। আমাদের তো কালেমা আছে, মারফতের সিস্টেম কালেমা কি? কালেমা কখনো পার্থক্য হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিয়েছে উনি আমার প্রিয়তর রাসূল। তো কিছু কিছু আলেমরা মনে করে এই কালেমাটা আমাগো শরীয়তে, এই কালেমা শুধু
শরীয়তের জন্য না, এই কালেমা গোটা বিশ্বের মানুষের জন্য। এই কালেমা পড়া হিন্দু ও মুসলমান হইতে পারে, এই কালেমা পড়া খ্রিস্টানতার দিনে আসতে পারে, এই কালেমা পড়ে বৌদ্ধ দিনে আসতে পারে। কালেমা জাতি ধর্ম নির্বিশেষ, শুধু একমাত্র মানুষের বিশ্বাসের জন্য। মারো ফত গোপনের দেশে খেলছে খেলা দয়াময়, খেলছে খেলা দয়াময়। নিজকে নিজে চিনতে পারলে পাবি আল্লাহর পরিচয়। মারো ফত গোপনের দেশে আরে খেলছে খেলা দয়াময়, খেলছে খেলা দয়াময়। নিজকে নিজে চিনতে পারলে পাবি আল্লাহর পরিচয়। মারফত গোপনের দেশে। আমাদের দেশে থেকে মিলাদ উঠে গেছে। আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেম বান্দা মিলাদ পড়তাম, দৌড় পড়তাম, উঠে গেছে। এই দেশের থেকে গান বাজনা উঠে গেছে, মাজার উঠে গেছে। মাজারে মানুষ করা সেরেক, মাজারে কিছু মানা সেরেক, মাজারে চাদর দেওয়া, মোমবাতি আগরবাতি জ্বালান সেরেক, গান বাজনা হারাম। মিলাদ উঠে গেল, কিয়াম উঠে গেল। আমি আমার আলেম সাহেবের কাছে জানতে চাই, হাদিসে বুখারী তিরমিজির মধ্যে পাইলাম যেই কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমার রাসূলের মিলাদ মাহফিল পাতনা করা হয়, সেখানে একটা পচা গলা মোষ সামনে রেখে কথা বলা হয়। মুসলমান হাবেশকারীও থাকতে পারে আমার গানে। কি এই মিলাদ? কোন মিলাদ? খারাই এখন রাখবো কি আমবান্দা রাখ বাবা। এ নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। তুমি তো নিখিলের রবি, মানবীর ধ্যানের ছবি। তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা। এটা কিয়াম বান্দা, কিয়ামে হাত দিয়া দরুদ পাঠ করতে হবে, তাও দাঁড়াইয়া বয়ে বইব না। আজকাল একদল বয়ে বই কয়। তাহলে আলেম সাহেবের কাছে আমি জানতে চাই, কোন এক ফেরেশতা যখন মুহাম্মদী নূরকে আল্লাহ টলাইলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ তার প্রত্যুত্তরে বললেন, সর্বপ্রথম সৃষ্টি করেছে আমার মুহাম্মদী নূর। যখন মুহাম্মদী নূরকে সৃষ্টি করলো, মুহাম্মদকে সৃষ্টি করলো, তখন ৭০,০০০ ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় কিয়াম বান্দা আমার রাসূলের দরুদ পাঠ করা শুরু করলো। কিন্তু একজন ফেরেশতা ও আর দাঁড়াইলো না। আল্লাহ কয়, তুই যে দাঁড়াইলি না আমার দুস্তের নামে, আমি যে আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে আমার মুহাম্মদের দরুদ পাঠ করি। শুধু নবী পাই লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তুই যে আমার দুস্তের নামের উপরে দাঁড়াইলি না, হে আমার ফেরেশতাগণ, আর দুইটা হাত কেটে ফেলো। সাথে সাথে ওই ফেরেশতা দুইটা হাত কেটে দিল। আরে জমিনের মধ্যে ভালাই দাও, জমিনের মধ্যে ভালাই দিল। আল্লাহর কাছে তো আল্লাহ আমার দুইটা হাত কেটে দিলেন, আমি আকাশে উঠতে পারবো না, আপনি আমার জমিনের মধ্যে রাখলেন, এই অপরাধ কি আমার মাফ হবে না? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত তোর আমি একটা ডিউটি দিলাম, ওই জায়গার মধ্যে এই কামটা কিয়ামত পর্যন্ত করবি, তারপরে তোর মুক্তি হবে, নাহলে তোর মুক্তি নাই। কোন জায়গার মধ্যে ফেরেশতাটা কোন ডিউটি করে, তার নাম কি? হাত কেটে ফালাই দিছে, শুধু আমার রসুলের নামে দাঁড়ায় নাই। এটা কোথায় কিয়ামত পর্যন্ত ডিউটি করবে? এই জমিনের মধ্যে, পৃথিবীর বুকে। মারফত গোপনের দেশে খেলছে খেলা দয়াময়, খেলছে খেলা দয়াময়। নিজকে নিজে চিনতে পারলে পাবি মাওলার পরিচয়। মারফত গোপনের দেশে আরে খেলছে খেলা দয়াময়, খেলছে আল্লাহ দয়াময়। নিজকে নিজে চিনতে পারলে পাবি আল্লাহর পরিচয়। মারফত গোপনের দেশে ভজনবিহীন পরশ তোমার, দয়াল ভজন শক্তি নাই রে আমার। ভজনবিহীন পরশ তোমার, দয়াল ভজন শক্তি নাই রে আমার। ওরে নিজেই এসে করিও পার, নিজে এসে করিও পার। তুমি এসে করো উদ্ধার যদি তোমার মনে লয়। মারফত গোপনের দেশে
জবাব দিয়েছেন। জবাব দিয়ে আমার কাছে কিছু কথা রাখলেন, শরীয়ত সম্পর্কে জানতে চাইলেন। তার প্রশ্ন হলো, আমার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাকে বলল তোমরা কিয়াম করো, দুরূদ পড়ো, মিলাদ পড়ো। কার মিলাদ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। সব ফেরেশতায় মিলাদ পড়লো, কিয়াম করলো, কিন্তু দেখা গেল একটা ফেরেশতায় মিলাদ পড়লো না। আমার আল্লাহ কি বলল? আমার দোস্তের মিলাদ তুমি যখন পড়লা না, যাও আর ফেরেশতাদেরকে অর্ডার করলো, যাও তার হাত দুটো কেটে দাও, কেটে দিয়ে তারে ওইখানে দিয়ে আসো। আমার আল্লাহর কথা মতো ওই কাজ করলো। করার পরে ওই ফেরেশতা আবার বলতেছে, আল্লাহ গো, আমি যে ভুল করেছি, আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি, এই ভুলের আমার কি কখনো ক্ষমা হবে না? তখন আমার আল্লাহ বলল, এই ভুলের ক্ষমা তোমার সেই দিনই হবে, তুমি কিয়ামত পর্যন্ত ওইখানে যায় এই কাজটা করবা। এই কাজ করলে তোমার সেই ভুলের ক্ষমা তুমি সেদিন পাইবা, মাপ পাইবা। সে ফেরেশতা কে? তার নাম কি? সেই ফেরেশতার নাম হলো হাসেম। সেই ফেরেশতার নাম হলো হাসেম। কারণ সমস্ত ফেরেশতা মিলাদ পড়লো, কিয়াম করে, ওই হাসেম ফেরেশতায় মিলাদ পড়লো না, তাই আমার আল্লাহ বলেছে তার হাত কেটে দাও, তার হাত কেটে দাও। হাত কেটে দিয়ে তাকে ওইখানে রেখে আসো। কোথায়? সেই আমার রাসূলের রওজার কাছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে বলেছে, কি বলেছে? বলে এই আজ থেকে কিয়ামত পর্যন্ত তুমি এই রওজার পাশে দাঁড়িয়ে তুমি আমার রাসূলের কিয়াম পড়বা, আমার রাসূলের দুরূদ পড়বা, মিলাদ পড়বা, সেই কিয়ামত পর্যন্ত। তারপরে তোমার মাপ হবে এবং তুমি সেই দিন মুক্তি পাইবা। শুধু ফেরেশতা না, আমার রাসূলের কথা, আমার আল্লাহর কথা যেই ব্যক্তি না মানবে তার কপালে যে কি আছে এটা তো আপনারা ভালো করেই জানেন। এখানেই মানুষের শিক্ষা। আমার আল্লাহ আল্লাহর ফেরেশতাদেরকে মাফ করে নাই, আর আমরা তো মানুষ, আমরা তো মানুষ। তাই বলছি, মানুষ হয়ে মানুষকে বলছি, হে মানুষ, এখনো সময় আছে। আল্লাহর কাজ, আমার রাসূলের কাজ, আমার দ্বীনের নবীর কাজ আদায় করো। এমন কাজ করো যেই কাজ করলে আমার আল্লাহকে, রাসূলকে অতি নিকটে পাবে। এই আপনার কথা ছিল। এখন আমি একটি প্রশ্নটা পরে করি, আগে একটা গান গাইলো, গানের পরে ওনাকে প্রশ্ন করব আমি। বুলবুলি 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 রে, আমার রাসূলের গান কি তুই গেয়েছিলি রে? এই বুলবুলি 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 রে, আমার নবীজির গান কি তুই গেয়েছিলি রে? এই বুলবুলি
লাগে রে, আমি হইয়া মানুষ রহিলাম বেহুশ, মন আমার মোহাম্মদ নাম গাইল না রে। কেন কেন বললাম এই কথা? মুসা নবী একদিন রাস্তা দিয়ে যায়, যখন রাস্তা দিয়ে যাচ্ছে দেখে একটা পাখি আমার আল্লাহকে ডাকতেছে, ইয়া করুন। আর মুসা নবী বলতেছে, হে পাখি, আমার আল্লাহর নাম, আমার মাওলার নাম ইয়া করুন না, আমার মাওলার নাম হয়েছে ইয়া করিম। যখন এই কথা শিখাইয়া দিল, পাখি করিমও বইলা গেছে, করুলও বইলা গেছে। আর পাখিটা ওইখানে ছটফট ছটফট করতেছে। যখন মুসা নবী আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ বলে, হে মুসা, তুমি কি রাস্তায় কোনো কাজ করেছো? কই বলে, না হুজুর, কোনো কাজই করি নাই। বলে, মনে করে দেখো। মুসা নবী বলে, হুজুর, একটা কাজ করেছি, এক পাখি আপনাকে ডাকতেছে ইয়া করল বলে, তাই আমি পাখিটাকে শিখাই দিয়ে আসি আমার আল্লাহর নাম ইয়া করল না, আমার আল্লাহ পাকের নাম হয়েছে ইয়া করিম। আমার আল্লাহ বলতেছে, হে মুসা নবী, তুমি তাড়াতাড়ি চলে যাও, ওই পাখি আমাকে যেই নামে ডাকতেছে আমি আল্লাহ সেই নামেই সন্তুষ্ট, সেই নামেই খুশি, যাও ওই নাম তুমি আবার শিখাই দিয়ে এসো। তাই আমার আল্লাহকে যদি কেউ যদি খাস নিয়তে যদি আমার আল্লাহকে কেউ ডাকে, সারাদিন পরে একবার যদি সন্ধ্যায় আমার আল্লাহকে মনে প্রাণ দিয়ে একটা ডাক মারে, আমার আল্লাহ বলেছে সেই বান্দার জন্য আমি আল্লাহ 70টা ডাকের সারা দেই। তাই গানে বলেছেন, আমার গানে আরো কি বলেছেন আপনারা শুনেন। মালাগালুলা বিকামালিহি কাসাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লি আলাইহি ওয়ালিহি, গাইলো কবি আপন মনে রাসূলের নাম পাক জবানে। মালাগালুলা বিকামালিহি কাসাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লি আলাইহি ওয়ালিহি, গাইলো কবি আপন মনে রাসূলের নাম পাক জবানে। আশে কইয়া মাসুক রাসূল প্রেমেরে, আশে কইয়া মাসুক রাসূল প্রেমেরে, হায় হায় আশে কইয়া মাসুক রাসূল প্রেমেরে, দিয়া সব জ্বালানে জ্বালি ভবের যতই অলি, দিয়া সব জ্বালানে জ্বালি ভবের যতই অলি, অবশেষে মুহাম্মদকে পাইল রে পাখি, অবশেষে মুহাম্মদকে পাইল রে। হেই বুলবুলি 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 রে, আমার রাসূলের গানে কি তুই গেয়েছিলি রে? বুলবুলি 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 রে, আমার রাসূলের গান কি তুই গেয়েছিলি রে? বুলবুলি বুলবুলি রে, আমার রাসূলের গান কি তুই গেয়েছিলি রে? ছোট করে আমার একটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন, এই পৃথিবীতে এই দুনিয়াতে এমন একজন ফকির ছিল, সেই ফকির মরা মেয়েকে বিয়ে করেছিল। এমন একজন ফকির ছিল, সেই ফকির মরা মেয়েকে বিয়ে করেছিল। শুধু মরা মেয়ে বিয়ে করে নাই, বিয়ে করার পরে ওই মরা মেয়ের থেকে একটি সন্তানও হয়েছিল। আমি যতদিনই গান গাই, গানের বয়স যত অনেকই কম, এই কমের ভিতরে এই প্রশ্ন আমি কারো কাছে করি নাই, কারণ প্রশ্ন করতে হলে সে প্রশ্নের করার মানুষও তো লাগে, তাই না? মানুষও তো প্রয়োজন আছে। তাই আপনাকে আমি জানি বাংলাদেশের ভিতরে আপনার নাম আছে, কেন বলি কমিটিরা বায়না করতে গেলেই বলে বাঘের লোকে গান, বাঘের লোকে গান, পরশ বয়াতি। তাই আমার আজকে যখন বাঘের সাথে গান, আগে দেখতে হবে বাঘের খাপ আছে কিনা, বাঘে কি আগের মতো পারে নাকি পারে না। তাই আমার জানার দরকার কোন ফকির মরা মেয়েকে বিয়ে করেছে এবং ওই মেয়ের গর্তে সন্তান হইল, সেই ফকিরটা কে, তার নাম কি, কেন
বা এই মরা মেয়েকে বিয়ে করলো, তার সন্তান হইলো, সেই সন্তানটা কে, তার নাম কি? এই একটা প্রশ্নে আপনার কাছে রইল, আশা করি সুন্দরভাবে মীমাংসা করবেন। যার কারণে সারে জাহান সৃষ্টি করলো আল্লাহ মহান, চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা, যার কারণে সারে জাহান সৃষ্টি করলো আল্লাহ মহান, চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা। ও ইয়া ইনসান আমি অধমার কাছে দেওয়া, ও ইয়া ইনসান আমি অধমার কাছে দেওয়া, ও ইয়া ইনসান মাইরে অধমার কাছে দেওয়ান, কান্ডারি মোহাম্মদকে পাইলো না রে পাখি, কান্ডারি মোহাম্মদকে পাইলো না রে। এই বুলবুলি 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 রে, রাসূলের গান কি তুই গেছিলি রে, ওই বুলবুলি 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 রে, আমার রাসূলের গান কি তুই গেছিলি রে। পাখি নাচিয়া নাচিয়া তুই পাখা মেলিয়া, নাচিয়া তুই পাখা মেলিয়া, নাচিয়া নাচিয়া তুই পাখা মেলিয়া, রাসূলের চরণে লুটিয়া রে পাখি, রাসূলের চরণে লুটিয়া রে। এই বুলবুলি 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 রে, রাসূলের গান কি তুই গেয়েছিলি রে, এই বুলবুলি 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 রে, রাসূলের গান কি তুই গেয়েছিলি রে। ওরে বিশ্বাস ভক্তি আদবি কায়দা, বিশ্বাস ভক্তি আদবি কায়দা ভজ তারে, প্রেম সোহাগে ভাব বুঝে লো আগে, মোর বাপ বুঝে লো আগে। বিশ্বাস ভক্তি আদব কায়দা, বিশ্বাস ভক্তি আদব কায়দা ভজ তারে, প্রেম সোহাগে বাবু দেলো আগে, গুরুর বাবু দেলো আগে। বাবা আমার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ ভাষণ, ১৬ লক্ষ লোক লয়ে উপস্থিত হলেন এক জায়গায়, ওই জায়গাটার নাম ছিল গাদিরে খুম। এই গাদিরে খুমের মধ্যে যা বলছে, আমার জন্য তোমরা একটা মঞ্চ তৈরি করো। 4টা উটের পিঠ এক জায়গায় করে নবীর জন্য একটা মঞ্চ তৈরি করলেন। সেই উটের পিঠের উপরে উঠে বলছেন, হে আমার ১৬ লক্ষ লোক, আমার শেষ ভাষণ, আমি আর জীবনে ভাষণ দিতে পারবো না, আমি তোমাদের ছেড়ে অন্য জগতে চলে যাব, তোমরা আর আমাকে কোনোদিন দেখিতে পারিবে না। ১৬ লক্ষ লোক বলছেন, তাহলে আপনাকে আমরা কিভাবে পাইতে পারি? আমার নবী বলছে, তোমাদের জন্য 2টা বৃহৎ বস্তু রেখে গেলাম, এক নম্বরে আল্লাহর কোরআন, আর 2 নম্বরে রেখে গেলাম আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, এটা পীর মুর্শিদের মধ্যে, পীর মাশায়েখদের মধ্যে আমারে পাইবা। পীরের হাতে রাসূলের হাত, আর রাসূলের হাত আল্লাহর হাত। পীরকে দেখলে রাসূলকে দেখা হয়, রাসূলকে দেখলে আমার আল্লাহকে দেখা হয়। এটা পীর মুরিদের ব্যাপার। তাই আমরা কার অনুসারী হব? হযরত আলীকে টান দিয়া পৃষ্ঠদেশ তার বুকের সাথে মিলাইয়া আমার নবী ১৬ লক্ষ লোকের মধ্যে বলেছিল, আমি যার মাওলা, আলীও তার মাওলা, আলীর থেকে পাইবে তোমরা সে মারফতের সিলসিলা। আমি যদি হয়ে বেলায়েতের শহর, সেই শহরের দরজা বানিয়ে দিয়ে গেলাম আমি হযরত আলীকে। পীর মুর্শিদের ব্যাপার। শুধু গুরু ধরলেই কাজ হবে না, কিভাবে গুরুকে বসতে হবে। একটা কথা শুনলাম আমার শরীয়তের আলেমের কাছে, মুসা নবী রাস্তা দিয়ে যায়, এক পাখি করুল করুল করে ডাকে। মুসা কয় ঠিক না করিম, 2 নাম হারাইয়া পাখি ডালের মধ্যে মাথা ভাঙে। আল্লাহ কয়, মুসা তুমি ভুল করেছো, ওই পাখি যদি আমার নামও না জানে, ওই করুলই ওর কাছে আমার নাম, যে যে নাম ধরে আমারে ডাকে। আমার এটা মারফতের কথা। আর আলেমরা কয় খালি কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাম যেন বেশ কমায় না, নাম যেন বেশ কমায় না। আর উনি কইতেছে করু লোক আর টরু লোক, যেইটা তৈরি ডাকে হেইডি। আমি বহু টকের আলেম পাইছি, কিন্তু জীবনে এই রকম টকের আলেম আমি আর পাই নাই, যে ব্যাপার কিছু মিলাইয়া ডাল খিচুড়ি বানাইয়া জনসাধারণের সামনে দিব, তোমরা খাও।
আর কিছু কিছু পোলাপান আছে গান যারা বুঝে না তারা ভাল পারে, ভাল পারে এর গানে মানে শরীয়তটা মারফতে ঢুকে, মারফতে শরীয়ত ঢুকে, ওই দিকে হিসাব নেই, খালি ভাল পারে, ভাল পারে। আজকাল খাইছে খালি দেশটা খালি ফালে ফালে খাইছে দেশ। আমারে কয় বাইনা করবার গেলে কয় কি আজকে গান কার সাথে, কয় পরশ, কয় বাপরে বাপ বাঘের সাথে গান দিবে না। আমি বাঘ না, বাঘ একটা পশু জানোয়ার, আমি পশুর জানোয়ার না, আমি মানুষ, যার আছে হুশ সেই সে মানুষ। ভাই আজকে দেখুন বাঘের টানটা কেমন আছে না কমছে। মইরা গেছি এক জায়গায়, বাঘে যে টানটা দিব কারে লইয়া, আর একটা বাঘের প্রয়োজন ছিল, কিন্তু ছাগল লইয়া টান দিব না। এই দেশের জোড়ার বয়তি ছিল রশিদ বয়তি, জীবনে কত সবালা গান গেছি মাখন দলের সাথে, তার কোনো গুণাবাসী নাই। এই দেশে আনোয়ার দল, এই দেশে মাখন দল, বরাবুল সরকার, শামসু দেওয়ান, দলিলুদ্দিন বয়তি, আইনাল বয়তি, চান্দিয়া বয়তি তারা। আমি যে টানটা দিব, বড় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলে কিছু পাওয়া যায়, আর যদি একটা ঠেলা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে আর 5 টাকা জরিমানা হয়। আমার দোষা রয়েছে এইটা, আজকে ঠেলা গাড়ির সামনে আজকে অ্যাক্সিডেন্টের দরকার। বিচার ভক্তি আদব কায়দা, বিচার ভক্তি আদব কায়দা ভজ তারে, প্রেম সোহাগে বাপু দেলো আগে, গুরুর বাপু দেলো আগে। মনরে বাবা বজ মুর্শিদ মিলবো খোদা, ওই আগে নয়নের ভাষ সদা, করিও তা যিনি শেষ যারে ভালো লাগে, তোমার যারে ভালো লাগে। বাবারে ভজ মুর্শিদ মিলবো খোদা, নয়নের ভাসবে সদা, করিও তা যিনি শেষ যারে ভালো লাগে। বাবা বেশ না কেউ বেসা মাথা মরণেরই আগে, ও ভুলাব মনে আমার বেচলকে বেসা মাথা মরণের আগে। বেশ না কেউ বেচা মাথা মরণেরই আগে, ওরে দুধের বান্দা কলমা চূড়া, দুধের বান্দা কলমা চূড়া, দুধের বান্দা কলমা চূড়া, শাস্তি হবে গুরু থেকে ভাব বুঝে এলো আগে, গুরু ভাব বুঝে এলো আগে। বিশ্বাস ভক্তি আদব কায়দা, বিশ্বাস ভক্তি আদব কায়দা ভজ তারে, প্রেম সোহাগে বাপু দেলো আগে, গুরুর বাপু দেলো আগে। মনরে ও কোন গুরু গেলে ভক্তের বাড়ি, ওই রাত্রে মিলন হইও না স্বামী স্ত্রী, দুইবার যাইব দেহ তরি ধর্ব মহারোগে, তারে ধর্ব মহারোগে। ভক্তবিন্দু আছে, যদি দু একদিন শিষ্যকে বাড়ি যায়, ভক্তেরা কয় বাবারে বাংলা ঘরে বিশ্রাম করে দেয়, আর স্বামী স্ত্রী দুজন যা ঘুমায়, বাবায় বাংলা ঘরে একলা একলা শুয়ে রয়েছে। ওই রকম ভক্ত কেউ হইবার যায় না। মনরে কোন গুরু গেলে ভক্তের বাড়ি, মিলন হইও না স্বামী স্ত্রী, দুইবার যাইব দেহ তরি ধর্ব মহারোগে, তরে ধর্ব মহারোগে। তোর গুরু যদি জায়গা থাকে ভক্ত জায়গা রবে, ও ভুলাব মনে আমার গুরু যদি জায়গা থাকে ভক্ত জায়গা রবে। তোর গুরু যদি জায়গা থাকে ভক্ত জায়গা রবে, ওরে হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে। খাও যদি কেউ গুরুর আগে, বাপ বুঝে লো আগে, গুরু বাপ বুঝে লো আগে। বিশ্বাস ভক্তি আদব কায়দা, বিশ্বাস ভক্তি আদব কায়দা ভজ তারে, প্রেম সোহাগে বাপু দেলো আগে, গুরুর বাপু দেলো আগে। বলক শহরের বাদশা ছিল, যার নাম ছিল আদাম, আর ওই দেশে এক ফকির ছিল, তার নাম ছিল ইব্রাহিম। এই পাগল ল্যাংটা পাগল বিয়ে করবার চায় আদাম বাদশার মেয়েকে, কিন্তু পাগল দেখে বাদশায় মেয়ে বিয়ে দেয় না। অনেক বড় ঘটনা, এটা সিটির ব্যাপার। বিয়ে দেয় না, পাগল তোর কাছে বিয়ে দেওয়া যাবে না। পাগল কো আমার কাছে বিয়ে দেওয়া যাবে না, ব্যাপার আমার যে মেয়ে ছিল সে মেয়ে মারা গেছে। পাগলকে আমার সাথে মিথ্যা কথা বললি মেয়ে মারা গেছে, যা তোর মেয়ে মারাই গেছে।
ভিতর বাড়ি থেকে কান্নার রুল পড়ে গেল, বাদশার মেয়ে মারা গেছে। কাপড় পরাইয়া খাটের মধ্যে লইয়া যখন কবরস্থানে যায়, আর ওই কবরের পাশে বৈশা ওই পাগল কাঁদে, ইব্রাহিম পাগল। বাদশাহ, আপনার মেয়ে কেউ ওয়াদা করছিলেন আমার কাছে বিয়ে দিবেন, বিয়ে দেন নাই, মেয়ে মারা গেছে। আপনার কাছে আমি একটা জিনিস চাই। আধাম বলে তুই যা চাবি তাই পাবি। ভাই আপনার মরা মেয়ের লাশটা আমি চাই। বাদশাহ বলো লাশটা দিয়ে দাও। মরা মেয়ের লাশ কান্দে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে মাটির মধ্যে শোয়া তার পীর কেবলাকে স্মরণ করেছে, সাথে সাথে মরা মেয়ে ভালো হয়ে গেছে। বিয়ে করছে, স্বামী স্ত্রী মিলন হয়, জঙ্গলের মধ্যে কাঠ কেটে খায়, বাজারে বিক্রি করে জীবিকা রক্ষা করে। ওই ঘরে এক সন্তান জন্ম নিলেন। সেই সন্তানটা দুইটা নামে পরিচিত। মেয়ের বাবার নাম ছিল আধাম, আর ওই পাগলের নাম ছিল ইব্রাহিম। ওই বাচ্চার নাম দুই নামে এক নাম করে রাখলো। ওই বাচ্চার নাম রাখলো ইব্রাহিম আধাম, যে ছিল বলকের বাচ্চা। মনরে ও গুরুর চোখি সারাই বুঝা নিও, কোন জিনিস তার অতি প্রিয়, চাওয়ার আগে সইতা দিও যখন যাহা লাগে। বাবা যখন ও গুরুর চোখি সারাই বুঝা নিও, কোন জিনিস অতি প্রিয়, চাওয়ার আগে সইতা দিও যখন যাহা লাগে। ওরে সুশীল বলে গুরু হইতে যদি পাওয়ার আশা জাগে, ও ভুলাব সুশীল বলে গুরু হতে যদি পাওয়ার আশা জাগে, তোমার জানের চাইয়া অতি প্রিয়, জানের চাইয়া অতি প্রিয়, সইতা দিও গুরুর বুকে ভাব বুঝে এলো আগে। একদল আলেমরা দেশটারে বঙ্গ করে দিয়েছে, একদল ফকিরেরা দেশকে বঙ্গ করে দিয়েছে। ফকিরও ভালো না, আলেমও ভালো না। আমি ভালো ভালো হাদিস দলিল কোরআন কিতাবের কথা আমার আলেম সাহেবের কাছে জানতে চাই। বিদায়ের হজের মধ্যে আলীকে বাড়াই দিলে 1 নাম্বার। আমি জানতে চাই আলী 1 নাম্বারে থাকতে পারলো না কেন? আর সে আলীকে মসজিদের মধ্যে পেট দিয়ে তরবারি ঢুকাইয়া ওই বুড়া অধ্যা ভাই করে আলীকে হত্যা করা হলো মসজিদের ভিতরে। আর 1 নম্বর হইতে পারলো না কেন? আর আলীকে মসজিদের মধ্যে তরবারি দিয়ে হত্যা করা হলো। আমি জানতে চাই হত্যা করছে কারা? এটা কি বেদেন না না এই গুলটুপিওয়ালারা? কারা কারা হত্যা করছে? বাবা বিশ্বাস ভক্তি আদব কায়দা, ওরে বিশ্বাস ভক্তি আদব কায়দা বোঝো তারে প্রেম সুহাগে বাপু বিশ্বাস ভক্তি আদব কায়দা, বিশ্বাস ভক্তি আদব কায়দা বোঝো তারে প্রেম সুহাগে বাপু বিশ্বাস ভক্তি আদব কায়দা, বিশ্বাস ভক্তি আদব কায়দা বোঝো তারে প্রেম সুহাগে বাপু বিশ্বাস ভক্তি আদব কায়দা, আদব কায়দা, ওরে বিশ্বাস ভক্তি আদব কায়দা বোঝো তারে প্রেম সুহাগে বাপু যে লোয়াগে, বাপু যে লোয়াগে। বিশ্বাস ভক্তি আদব কায়দা, বিশ্বাস ভক্তি আদব কায়দা বোঝো তারে প্রেম সুহাগে বাপু যে ডাক্তার নজরুল ইসলাম ভাই আমাকে 100 টাকা সম্মানিত করেছেন। ওনার প্রতি সালাম, সবার প্রতি সালাম, ধন্যবাদ। অনেক সুন্দর আমার কথার জবাব দিয়েছেন। জবাব দিয়ে কিছু কথাও রেখেছেন। আমি একটা পাখির ঘটনা বলেছিলাম, এই জন্য বলে এটা নাকি মারিফতের কথা। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। শুধু মারফতের লোকেই খালি আল্লাহকে ডাকে, শরীয়তের লোকের আল্লাহকে ডাকে না। মারফত তেলে একক, শরীয়ত আল্লাহকে, আল্লাহ শরীয়ত আলেমদের জন্য দেয় নাই, শুধু মারফতের জন্য দিছে সব কিছুই নাকি। যাক, সেদিকে যাব না, বলছেন ভালো কথা। তার
তারপরে বলেছিলাম কমিটির মুখের ভিতরে শুনি, কমিটির লোকের কাছ থেকে তাদের মুখে শুনি কার সাথে গান, বলে বাঘের সাথে, পরশ বয়াতির সাথে। ভাই আমি কি কোনো খারাপ কথা বলেছিলাম এখানে? আপনি তো জ্ঞানী শিল্পী, জ্ঞানী লোক, হয়তো আমি ছোট মানুষ একটা ভুল করতে পারি, আমি ভুল করলে সেই ভুলটার সমাধান করবেন আপনি, কিন্তু এই দুঃখ কোথায় বলবো? আপনি ভুল করলে আমি কিভাবে সমাধান করব? আপনি যতটুকু দুধ খাইছেন অতটুকু পানিও তো আমি খাইনি। হ্যাঁ, বলেছিলাম বাঘের সাথে গান, কয় না না আমি বাঘ না, বাঘ তো একটা পশু। বাঘ বলে পশু, বাইরে মানুষ কুলে জন্ম না নিয়ে যদি পশুর কুলে জন্ম নিতাম তাহলে মনে করতাম আমাদের জীবন ধন্য হয়ে গেছে। যেই পশু বিনা হিসাবে বেহেশতে চলে যায় তাদের কোনো হিসাব নিকাশ লাগে না। তাই বলেছিলাম বাঘের সাথে গান, কারণ আপনি বাংলাদেশের ভিতরে বাঘের মতো, যেমন একটা বাঘের কথা হলে সবাই একটু ভয় পায়। আপনার নামটা শুনলো মোটামুটি, আমি দেখি তো চোখে, আপনার নাম শুনলো অনেকে এরকম হয় আর কি, এই জন্য বলেছিলাম কই আমি বাঘ, কিন্তু বাঘ বাঘের সাথে আরেকটা বাঘ লাগে কেন? আমি আসলে শরীয়ত মারফত পাল্লা তো, শরীয়ত একটা সীমিত, দাগের বাহিরে যাইতে হয় না। অনেক কথা ছিল বলতে পারলাম না, তবে আমি মনে করি আমি যদিও বাঘ না হই, আমি কিন্তু বাঘিনী হয়ে আপনার সাথে গান গাচ্ছি। আমি বাঘিনী হয়ে আপনার সাথে গান গাচ্ছি, কারণ আপনিও আমার শিল্পী, আপনিও শিল্পী, আমিও শিল্পী। আপনি প্রশ্ন করবেন, আমি প্রশ্নের জবাব দেই, আমি প্রশ্ন করি, আপনি প্রশ্নের জবাব দেন। এই তো বিষয়টা, আর তো কিছু না। মুরব্বী মানুষ তো, দেখলে মায়া লাগে, এই জন্য বেশি কিছু বলতে পারি না। অনেক কিছু আবার শরীয়তের আলেম, সব কিছু সব কথা বলতে নাই, কিছু কথা রাইখা দিতে হয়, এই জন্য বেশি কথা বলতে পারলাম না। এবার প্রশ্ন, আলীকে মসজিদের ভিতরে হত্যা করলো কারা? তারা কারা? তারা হলো মাবিয়ার দল, একটা গ্রুপ। সেই মাবিয়ার চক্রান্তে আলীকে হত্যা করলো কারা? যারা খারিজি মুসলমান, যারা মাবিয়ার চক্রান্তে, সেই খারিজি মুসলমানেরা আলীকে হত্যা করলো। এতে শরীয়তের কি আইলো গেল? ওইটা তো ব্যক্তির দোষ, দল টানাটানি, এটা একটা ব্যক্তির দোষ। কিন্তু শরীয়তে কখনো শিখাই দেয় না তোমরা তাকে হত্যা করো, তাকে আঘাত করো, তাকে যন্ত্রণা করো, এগুলা শরীয়তে শিখাই দেয় না। আমি মনে করি আপনি যে আলেমের কথা বলতেছেন, আলেমের ভিতরে জালেম আছে, ফকিরের ভিতরে ফক্কর আছে। আমি আলেমের ভূমিকা নিয়ে আপনাদের কাছে বলছি, যারা নি আলেমের নাম বেচা জালেমগিরি করে তাদেরকে ধরে আপনারা উচিত শিক্ষা দিয়ে দিবেন, জীবনের তোরে কামাই খাওয়া বাদ দিয়ে দিবেন। যেমন কামাই হাত পাও লইয়া কামাই করে যেন না খাইতে পারে, ভিক্ষা করে যেন খাওয়ান লাগে, সেই আলেম যারা নি জালেমগিরি করে। তা আমি লিপি সরকার আপনার সাথে এমন আলেম হয়ে গান গাচ্ছি, আমি জালেম না, আমি প্রকৃত একজন আলেম হয়ে, নাইবে রাসূল আলেম হয়ে আমি আপনার সাথে পালা করে যাচ্ছি। আমি হয়েছি সেই আলেম, যে আলেম মুহাম্মদী ইসলাম আমার ভিতরে আছে, যেই এলেম আমার ভিতরে আছে সেই মুহাম্মদের এলেম, সেই এলেম নিয়ে আমি আপনার সাথে পাল্লা করতেছি। আমি আজে বাজে আলেম না, আমি আজিতের দল না। এই মুসলমানের ভিতরে অনেক প্রকার মুসলমান আছে, অনেক দল আছে, একজনের আর একজনের দেখতে পারে না। টুপিও লাগো কথা কইছেন, এই টুপিওলা রে একরকম, টুপিও লাগো যে অবস্থা হইতাছে, আমি আলেমের পাটলে আমি নিজেই কইতেছি, যে অবস্থা টুপিও লাগো হইতাছে, কেন হইতাছে? এটা শরীয়তের জন্য না, এটা শরীয়তে শিখাই দেয় না, এটা হচ্ছে টুপিও লাগো ব্যক্তিত্ব, ব্যক্তিগত বিষয়, ব্যক্তির দোষ গেল। তার এক কথা, হযরত আলী 1 নাম্বার হইতে পারলো না কেন? তাই না ভাই? 1 নম্বর কেন হতে পারলো না? কারণ হলো ওইখানে একটা ভোটাভুটির সৃষ্টি হয়ে গিয়েছিল, যার ভোট বেশি হয়েছে সেই তো পাশ করবে, তাই না ভাই? যার ভোট বেশি হবে সেই পাশ করবো না? পাশ করলো কে? ওইখানে পাশ করলো আবু বকর সিদ্দিক, সেখানে পাশ করলো আবু বকর সিদ্দিক। একটাই প্রশ্ন, আমি একটু ভাগ ভাগ করে জবাব দিচ্ছি। আবু বকর সিদ্দিক পাশ করলো, হযরত আলী পাশ করতে
পারলো না। কারণ এই কারণ বলতে গেলে অনেক সময় আমি দেখতেছি আমার ঘড়িতে বেশি টাইম নাই, সময় নাই, তাই বলবো আজকের জন্য তো কিছু বলতে পারলাম না। আর শরীয়ত মারফত পালা গাইছি, এই স্টেজের ভিতরে অনেক শিল্পীর সাথে শরীয়ত মারফত পালা গাইছি, কিন্তু এইরকম ভাবে আর কোনো পালা হয় নাই। সব পালার ভিতরে খালি ফকিরেরা কি করে, আলেমরা কি করে পরের বাড়িতে খায়, ফকিরেরা জিকির করে, এটা করে, ভিক্ষা করে, কত কিছু করি। কিন্তু আজকে দেখলাম এত সুন্দরভাবে পালাটা হলো, মানে আমি নিজে নিজে একলা একলাই খুশি হয়ে গেছি গা। এইরকম তাই একটি প্রশ্ন করি, যেমন মানুষের গায়ে যদি ময়লা ভরে সেই ময়লা পরিষ্কার হয় কিসে? সাবান সুরাদা ধুইলে, কি ভাই তাই না? কাপড় ময়লা হয়ে গেছে, সাবান দা ধুইলে এটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই মানুষের ভিতরে একটা কল্প আছে। আমি জানতে চাই শুধু কল্প আছে না, এই কল্পের ভিতরে ময়লা হইলে, মানুষের কল্পের মধ্যে ময়লা হইলে সেটা কি করলে পরিষ্কার হয়? কি করলে পরিষ্কার হয়? সময় নাই, আমি আরো কথা কইতাম, শুধু এই টুকি রেখে গেলাম, আর বেশি কিছু বললাম না। এই পর্যন্তই থাক, যদি ভবিষ্যতে সামনে পাই বাদ বাকি যেটি রয়েছে এগুলো বলবো আর কি। আপনারা সকলেই আমার গানটা নীরবতা পালন করে শ্রবণ করবেন। ওরে রাত্র অধিক হইল, সঙ্গে না কেহ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে, আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। কিয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি, বলে
শেষ করি নবী রক্ত হলো সরোবর নবীজি হইয়া কাতর হায় হায় রক্ত হলো সরোবর নবীজি হইয়া কাতর ধীরে ধীরে চললো নবী খাদে যার বাড়ি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি রে ভাইরে এদিন বিবি খোদে যায় বসে কান্দে দরজায় এত রাতে কোথায় যাই বুঝতে না পারি নবীজি কইতেছিল হাতে যাই কি করিল নবীজি কইতেছিল হাতে যাই কি করিল রক্ত দেখে উঠল চিৎকার মারি রে আবু জাহেলের বাড়ি রে স্বামী গো স্বামী গো ওরে কে করিল এমন কাম বলেন স্বামী কাহার নাম নবী বলে আবু জাহেল মাইরা সে বাড়ি আমায় মারতে তাতে দুঃখ নাই আবার যাইতে চাই আমায় মারতে তাতে দুঃখ নাই আবার যাইতে চাই বলে মা তৈব যদি পড়াইতে পারি রে আবু নবী উম্মতের পরশমণি হইল রূপের খনি ধৈর্য গুণে শিরোমণি পারের কান্ডারি কবি আলাউদ্দিন কান্দে বইয়া তুমি কোথার কাছে যাইয়া কবি আলাউদ্দিন কান্দে বইয়া তুমি কোথার কাছে যাইয়া আমারে নিও তুমি সাফায়াত করি রে আবু জাহেলের বাড়ি রে হায় হায় রাত্র দিন কইল সঙ্গে না কেহ ছিল করিতে গেল নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি ওরে জানি না পালে তোমার কি আছে তা বুঝি না ভালো তিন পুরাতে খাটি হলি না মনরে তিন পুরাতে খাটি হলি না আমি জানি না গো, পায়ে তোমার কি আছে তা বুঝি না। আমি জানি না গো, পায়ে তোমার কি আছে তা বুঝি না। দিন পুরাতে খাটি হই না, মনে দিন পুরাতে খাটি হই না। এই গানটা আমি কেন ধরেছি? আমার শরীয়তের আলেম বলে মানুষ কুলে জন্ম নিয়ে ভুল করছি, পশু জানোয়ার অনেক ভালো। আর আমি পরশবতী বলবো না, মানুষ জনম আশ্রমের মধ্যে সর্বশ্রেষ্ঠ জনম। এই জনমের মতো জনম আর নাই। পশু জানোয়ার মানুষের অনুগত, কিন্তু মানুষ পশু জানোয়ারের অনুগত না। আল্লাহ ভুল করছে তোমারে পশু বানাই দিল না। তুমি যেভাবে নাচো টাচো, একটা লেজ দিয়া দেন এই পাশে। তুমি যেভাবে নাচো টাচো, আল্লাহ একটা জিনিস ভুল করছে, তোমার পাশার মধ্যে একটা ন্যাস দিয়া দেয় নাই, নাইলে তুমি গাছে গাছেই থাকা পারবা। বান্দর হইতো বান্দর কারে কয় মানুষ? কায়াধারী থাকলে মানুষ না। এক বুড়া মানুষ, এক যুবক রাস্তা দিয়ে আসে, বুড়ার গায়ে শক্তি নাই। ওই যুবক যায় যায় যায়, কেন বুড়ার একটা ঠেলাই দিল,
ঠেলা খেয়া বুড়াই নিচে বইরে যায় কয় কয় শালা হইলে আস্তা পশু। আচ্ছা ও কি পশু না, ও মানুষ কিন্তু কাজটা করে ফেলাইছে পশু। যখন বাচ্চা হয় বাপ মা চিন্তা করে আমার ছেলেরে মানুষ বানাইতে হবে। ওই ছেলেরে প্রাইমারিতে ভর্তি করলো, প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি। বাপ মার ভিতর একটা আশা আকাঙ্ক্ষা জাগে আমার ছেলে লেখাপড়া শিখা মানুষ হয়ে আসতেছে, কিন্তু ছেলেরে বানাইবে দিছে মানুষ। খাতা কলম ছাইরা দিয়া ধরে বসে যায় পিস্তল, ছেলে হয়ে গেল মানুষ, ছিনতাই রংবাজ, তার এক পোড়া শেষ। বাপ মা চিন্তা করে পোলারে মসজিদ মাদ্রাসার মধ্যে দেয় আলেম হয়ে আসুক, বানাইবে দিছিল আলেম, কয়েকদিন পরে গুইরা গেলে জালেম হইয়া বাড়তেছে, দুই পোড়া শেষ। চিন্তা করে বাপ ভাই ওর তো মানুষ বানাইবার পারলাম না, ওর একটা পীরের হাত ধরে দিয়ে পীরে নিয়ে ওরে মানুষ বানাইতে পারে। মুরিদ হইলো, পীরের কথা শুনলো না, কাজ করলো না, তাহলে পীরে ওরে মানুষ বানাইতে পারলো না রে। এই পার হইবা সব পার গেল। ওরে যেমন লোহা দগ্ধ কামার শালে, যে পর্যন্ত লোহা থাকে জালে, যে পর্যন্ত থাকে জালে। বাবারে সেই লোহা দগ্ধ কামার শালে, ভালো যে পর্যন্ত লোহা থাকে জালে, ও তার স্বভাব যায় না, তা না হলে বাবা তেমনি মানুষ একজনা। তোর স্বভাব যায় না, তা না হইলে তেমনি মানুষ একজনা। আরে তার স্বভাব যায় না, তা না হলে হাইরে তেমনি মানুষ তুমি একজনা। বায়নার এখনের সময় আমারে মনে করছে বাঘ, তা আমি বললাম আমি বাঘ না, পশু জানো না, আমি মানুষ। আর উনি কয় তুমি যতটুক দুধ খাইছো আমি অতটুক পানিও খাই না, আমি বাচ্চা মানুষ, আমি কিছু জানি না, আমার ভুল হইলে এটা ক্ষমা দৃষ্টিতে দেখবো, তোমার ভুল হইলে এই দিক দিয়ে নিচে হয়। আবার আরেক দিক দিয়ে তারাই কয় কয় আমিও বাঘিনি, একদিক দিয়ে নিচে হয়েছে বাচ্চা কিচ্ছু জানে না, আরেক দিক দিয়ে কয় আমি বাঘিনি। ভালো হয়েছে একটা বাঘ আর বাঘিনি, আগে সবাই বড় হইছে। কি কম নারী পুরুষের ক্যাসেটের মধ্যে লাস্টের আসর দেয় আমার একদম জামন দিয়ে গেছে, সেটা বলছে বড় সারে খারাই পারবো না, খাইলে মাঠে নাচছে। আমার একটা ক্যাসেট দেখলাম ওনা গো গাইছে লতিফ সরকারের সাথে শয়তানার আদর, গান গাইতেছে, পালার গান গায়, আবার তার মধ্যে গান লয়ে বইছে কি পাইলে জড়াইয়া ধরতাম লতিফের বলে, এটা পাল্লার বাইরে, এই যে দুইজন আসছে রে বাবা, আই হায় রে কোবা, ও কয় লতিফ সরকারের গলে, ও কয় লিপির গলে, ড্রামার সে কম না। আমি হাই বয়তি না, আমি নাচতে বলা বয়তি না। গান একটা করস হয়ে গেলে আমার মিটার মধ্যে বাড়ি দেয়, এটা ঠিক হয় না। পালায় তোমার সাথে দুই চার কথা হাইরে যাইতে রাজি, কিন্তু নৃত্যের কাটাটা যে ঠিক থাকে তারে বলি বয়তি। বাকি টুপিওয়ালার দল দুষ করছে, টুপিওয়ালারা তাকে পাইলে আপনারা শাস্তি দিয়েন, চাই দেখেন ব্যবাক করে মাথায় টুপি। তুমি যে কথাগুলি কত তোমার শরম করে না? আর আমি ফকির মানুষ, এই টুপিওয়ালার দল এর একটা ভালো না, এর একটা ভালো না। উনি যেমন ওই টুপি শিক্ষা দিছে, আমি ডগটা কি চাই দেন একেবারে টুপিওয়ালারা খায় হারাইল বলো, খালি বম, খালি বম বম। এই টুপি দেখলি আমার ডর করে, বম বুঝি একটা ফুটাইলো।
অনুমানের বুঝা গেল 84 ফের পড়িল অনুমানে বুঝা গেল 84 ফের পড়িল 84 কি 84 লক্ষ জুনি 84 ভেদ করে দুর্লভ মানুষ জন্ম পাইছি। আমি যেন মানুষের কাজ করে আবার জন্মে মানুষ হয়ে আসতে পারি, আর যদি এই জন্মে আমি পশু শৃগালের কাজ করি, ঘুরে তোমার পশুর মধ্যে জন্ম নিতে হবে। ওরে তাই অনুমানে বুঝা গেল 84 ফের পড়িল। ওরে আর কি কবে হবে বলো একদিন রংমহলে তোমার পড়বে হানা। ওরে আর কি হবে হবে বড় রণমহলে পড়বে হানা। ওরে আর কি কবে হবে বলো একদিন রংমহলে তোমার পড়বে হানা। কিন্তু রাতে ঘাটি হবি না মরণে ত্রিপুরাতে ঘাটি হই না। আমি জানি না গো কালে তোমার কি আছে তা বুঝি না। আমি জানি না গো কালে তোমার কি আছে তা বুঝি না। ত্রিপুরাতে ঘাটি হই না মনে ত্রিপুরাতে ঘাটি হলি না। আমার আলেম সাহেব প্রশ্ন করেছে, মানব দেহের মধ্যে ময়লা লাগলে সাবান ছটাতে পরিষ্কার হয়, ভিতরের ময়লা কালবের ময়লাটা কিভাবে পরিষ্কার হবে? কাপড় চুপড়ে ময়লা লাগলে সাবান ছটাতে পরিষ্কার হয়। মানুষের বাম স্তনের 2 আঙ্গুলির নিচে এই জায়গাটার নাম কোরআনে বলেছে, এই জায়গার নাম কাল্ব। এই কাল্বকে পরিষ্কার করতে হলে একমাত্র সাবান ছোটা হলো আল্লাহর জিকির। জিকির করতে করতে মানুষের কাল পরিষ্কার হয়ে যায়। এই, জিকির করতে 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 মানুষের কাল পরিষ্কার হয়ে যায়। সেই কাল যখন পরিষ্কার হয়ে যায়, সেখানে একটা গাছ সৃষ্টি হয়। সেই গাছের নাম একিন বৃক্ষ, অর্থ বিশ্বাসের গাছ। সেই গাছের মধ্যে থাকে ডালা, একটা পাখি উড়ে আসে, ওই পাখির নাম ময়না পাখি। সেই পাখি আমার আল্লাহ নিজে কলবের মধ্যে বসে। তাই হাদিস দলিলে বলেছেন, কুলবিল মুমিনিন আরসাল্লাহু তাআলা, মুমিনের কাল পাল্লার সিংহাসন সমতুল্য। সুবহানাল্লাহ। ওরে তাই দেবী দেবতার বাসনা যে জন্ম নিতে তারা এই মানব। ওরে দেবী দেবতা বাসনাতে জন্ম নিতে এই মানবে। আমারে দেবী দেবতার বাসনা যে জন্ম নিতে তারা এই মানবে। ফকির লালন বলে পাইয়া জন্ম মানুষের কর্ম করলি না। ওরে ফকির লালন বলে মায়া জন্ম মানুষের কর্ম করলি না। ফকির লালন বলে গোলাম ও ওরে ফকির লালন বলে পাইয়া জন্ম মানুষের কর্ম করলি না। লালন বলে মায়া জন্ম মানুষের কর্ম করলি না। ফকির লালন বলে পাইয়া জন্ম মানুষের কর্ম করলি না। ত্রিপুরাতে খালি হলি না। ওরে ত্রিপুরাতে খালি হই না। আমি জানি না গো কালে তোমার কি আছে তা বুঝি না। আমি জানি না গো কালে তোমার কি আছে তা বুঝি না। ত্রিপুরাতে খালি হলি না। ওরে ত্রিপুরাতে খালি হলি না। অনেক ধরনের শ্রোতারা গান শুনে। হযরত আলীকে মারা হলো কেন? তা মসজিদের মধ্যে মারা হলো তরবারি দিয়া। কেন মারা হলো? তার মূল রহস্য হলো খিলাফত নিয়া। খিলাফত চায়, আর আলী বলছে আমারে যে খিলাফত আমার আল্লাহ দিয়েছে, আমার রাসূল দিয়েছে, আমার জান যাইতে পারে খিলাফতে আমি দিব না। চক্রান্ত করে হযরত আলীকে মসজিদের ভিতরে তরবারি দিয়ে মারলেন আলীর পালিত পুত্র, যার নাম ছিল
আব্দুল রহমান। ওই ব্যক্তি নিহিত হলেন। ওই ওরে জানি না গো পালে তোমার কি আছে না বুঝি না আমি জানি না গো পালে তোমার কি আছে না বুঝি না দিন পুরা দেখাতি হলি না মন রে দিন পুরা দেখাতি হলি না ওই ওরে জানি না তো পালে তোমার কি আছে তা বুঝি না। পালে তোমার কি আছে না বুঝি না দিন পুরা দেখাতি হলি না মনরে তিন পুরাতে খাটি হলি না।